আপনি আমাদের এই অনুষ্ঠানে আসবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করি। আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টক মিষ্টি ঝালের, ইনস্টাগ্রামে, তারপরে আমাদের নিজের গ্রামে, সব জায়গায় আমি প্রচার করেছি। সো অনেক প্রশ্ন এসছে, সেখান থেকে কিছু প্রশ্ন বাছাই করেছি আপনার জন্য। হাটহাজারী চট্টগ্রাম থেকে রাসেল খান প্রশ্ন করেছেন, আপনি একটি রিয়েলিটি শোতে ছিলেন এবং সেখানে নাচ গান অভিনয় সহ অনেক কিছু করেছেন, চ্যাম্পিয়ন ছিলেন, তো আপনি এত কিছু বাদ দিয়ে শুধুমাত্র গানের দিকে কেন ফোকাস করলেন? গানের দিকে ফোকাস দিলাম কারণ গানটা আমার মায়ের খুব পছন্দ। আমার মাও গান করতেন, এক সময় বেতারে গান গাইতেন। তো মা সবসময় চেয়েছে যেন আমি একটা পর্যায়ে গানটাকেই ধরে রাখি, এই জন্য গানটাই এখন পর্যন্ত আছে এবং গানকে সবসময় ভালোবেসে যাব। সোনাগাজী ফেনী থেকে নীলা রহমান প্রশ্ন করেছেন, নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্লগ ভিডিও বানানোর পরবর্তীতে আবার আপনাকে সেখানে নিয়মিত দেখা গেল না কেন? উপর মহলের চাপ, নাকি ক্যামেরা চালানোর লোক ছিল না, নাকি কি সমস্যায় ভুগলেন? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, মানে যিনি করেছেন নীলা চৌধুরী, ওনাকে অনেক থ্যাঙ্কস। অনেকে আমার কাছ থেকে সব সময় রেগুলার বেসিসে মানে ভ্লগ চাচ্ছে যে আমার লাইফস্টাইল আমি প্রতিদিন কী করছি। তো দেখা যায় সময় স্বল্পতার জন্য সবচেয়ে যে বড় প্রবলেম হয় এই যে আমি দেখা যায় আমার সব জায়গায় ফুটেজ থেকে যায়, কিন্তু এডিট যে করব, এডিট করে যে আমি সেটাকে পোস্ট করব, সেই জিনিসটা আমার হয়ে ওঠে না এবং বলতে গেলে হয়তো আপনি আমাকে বলতে পারেন যে এই জায়গাটা আমি খুব বেশি লেজি। আচ্ছা, তবে আমি ট্রাই করব এরপর থেকে আমার দর্শকদের জন্য রেগুলার বেসিসে ব্লগ আপলোড করার। বড় মগবাজার ঢাকা থেকে সাব্বির জোয়ারদার উনি প্রশ্ন করেছেন, মিডিয়ার মানুষেরা কাজের পাশাপাশি অনলাইন বিজনেস কেন করে? আপনি এদিকে অ্যাক্টিভ কেন হলেন? মানে এদিকে আসলে অনলাইন বিজনেস না, আমি এখন পর্যন্ত অনলাইন বিজনেস শুরু করিনি। তবে অনেকে আমাকে বলছে যে যেমন আমাদের অনেক সেলিব্রিটিরা বা অনেক আর্টিস্টরা দেখা যায় তার প্রফেশনের পাশাপাশি হয়তো বিজনেস স্টার্ট করেছে। তো আমারও ইন ফিউচার ইচ্ছা আছে যে আমি আমার নামকে নিয়ে কোনো একটা ব্র্যান্ড নিয়ে হয়তো আসবো ইন ফিউচার। সরকার বাড়ি তিতাস কুমিল্লা থেকে মুক্তামণি উনি প্রশ্ন করেছেন, সম্প্রতি আপনাকে একটি আইটেম সং করতে দেখা গেল, আইটেম সং করার সিদ্ধান্ত কেন নিলেন? মানে দ্রুত জনপ্রিয়তা পাওয়ার জন্য, নাকি আপনার যে আরও একটি প্রতিভা রয়েছে সেটা প্রকাশ করার জন্য? যখন দেখা যায় যে আমরা স্টেজে পারফর্ম করি তখন আমাদের কিন্তু ফার্স্ট রিকোয়ারমেন্টই থাকে যে আপা নাচের গান গাইতে হবে, আপা নাচাতে হবে, আপা আমরা নাচবো। তো আমাকে দেখা যায় সবসময় দর্শকরা যারা আমাকে ভালোবেসে আমাকে সবসময় ফলো করেন, দেখা যাবে আমার যে মৌলিক গানগুলো থাকে সব ম্যাক্সিমাম গানগুলো হচ্ছে একটু মেলোডিয়াস গান বা একটু রিদমিক গান বা কিছু সেমি ক্লাসিক্যাল গানেও আমাকে পায়। কিন্তু আমার কাছের অনেক দর্শকরা আমাকে সবসময় সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট করে থাকে যে আপু কেন আপনাকে আমরা একটু ডান্স পিটে গানে দেখছি না, কেন আপনি তো আগে নাচও করতেন, কেন আপনাকে মানে আপনার গান আপনি কেন পারফর্ম করে দর্শকদের সামনে নতুন কিছু নিয়ে আসছেন না। সো রিসেন্ট একটা কাজ করা হয়েছে, বাকিটা দর্শকরা দেখতে পারবে। ওকে, সরকারি স্টাফ কোয়ার্টার আজিমপুর ঢাকা থেকে অনিক মাহফুজ আমার নেইবার। আচ্ছা, উনি প্রশ্ন করছেন, আজিমপুরে থাকে, গ্ল্যামারাস সিঙ্গার হলেই আস্তে আস্তে গানের চেয়ে অভিনয়ে বেশি সময় দেয়, আপনি অভিনেত্রী হওয়ার মতো তো আপনি মাশাআল্লাহ, তো আপনাকে এইদিকে কবে দেখতে পাবো? আচ্ছা, আমার কাছে মনে হয় যে যারা অভিনয় করে সেই জায়গাটা খুব আমার কাছে টাফ মনে হয়, কারণ প্রপারভাবে এক্সপ্রেশন দেওয়া, তারপর স্ক্রিপ্ট ওয়াইজ সেই ডায়লগুলো ডেলিভারি দেওয়া। তো আমার জায়গাতে আমি মনে হয় অনেক ভালো আছি, তবে দেখা যায় আমার গানে ম্যাক্সিমাম সময় অ্যাজ এ ফিমেল মডেল কিন্তু আমিই থাকি। তো ওখানে দেখা যায় সেই ক্যারেক্টার ওয়াইজ আমাকে ছোটোখাটো কিছু অভিনয় তো করতেই হয়। তো আপাতত সেই পর্যন্তই আছি, যেমন আমি গান গাইছি। সো আমার এই প্রফেশনের সাথে যদি ওই টাইপের কোনো রিলেটেড যদি কোনো আসে আমার কাছে ক্যারেক্টার, অবশ্যই করব।